আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ক্লাসে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো রসায়ন অধ্যায় 11। আমরা ধারাবাহিকভাবে দুইটা পর্ব শেষ করেছি। এটা হচ্ছে আমাদের খনিজ সম্পদ ও জীবাশ্মর তৃতীয় লেকচার। তো আজকের এই লেকচারে আমরা দেখতে পাচ্ছি টপিক হলো অ্যালকেন প্রস্তুতি পর্ব 1, অর্থাৎ অ্যালকেন কি কিভাবে প্রস্তুত করা যায় সেই টপিক গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো চলে যাওয়া যাক আমাদের নেক্সট স্লাইডে। আমরা গতদিন শিখেছিলাম বা গতদিন লাস্টে বা লেকচার 2 এর লাস্টে আমরা একটা কথা বলেছিলাম, সেটা হলো যে কার্বন কার্বন একক বন্ধন আর কার্বন কার্বন দ্বিবন্ধন সম্পর্কে একটি কথা বলেছিলাম। যে কার্বন কার্বন একক বন্ধন এবং কার্বন কার্বন দ্বিবন্ধন। তো এই কার্বন কার্বন একক বন্ধন একে বলা হয় হলো সিগমা বন্ধন, সিগমা। আর কার্বন কার্বন দ্বিবন্ধনের একটাকে বলা হয় সিগমা বন্ধন, আরেকটাকে বলা হয় পাই বন্ধন। তো যখন এই অ্যালকেন বা অ্যালকাইন গুলো বিক্রিয়া করে তখন এই একক বন্ড গুলো বিক্রিয়া করে না বা একক বন্ড গুলো সহজে বিক্রিয়ায় অংশ নেয় না। আর এই তো পাই বন্ড যেটা, সেই পাই বন্ডটা ভেঙে যায় এবং সহজে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। তাহলে এই পর্যন্ত আমরা যদি বলে থাকি যে কার্বন কার্বন একক বন্ধনকে আমরা ওই বন্ধনকে বলা হয় হচ্ছে হলে সিগমা বন্ধন। তো এখান থেকে আমাদের দুইটা প্রশ্ন থাকে। একটা হলো অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয় এবং অ্যালকেন রাসায়নিক ভাবে নিষ্ক্রিয় কেন ব্যাখ্যা করো। আমরা একটু ক্লিয়ার করে নেই। আচ্ছা, আমরা একটা অ্যালকেন গঠন করে নিয়ে ধরলাম কার্বন কার্বন একক বন্ধন, এখানে তিনটা হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন। আচ্ছা, কথা হলো আমরা তিনটা এখন হাইড্রোজেন পূর্ণ করে দিলাম। যে এই অংশটুকুতে এখানে কিন্তু প্রত্যেকটাই কার্বন কার্বন একক বন্ধন আর হচ্ছে কার্বন হাইড্রোজেন একক বন্ধন। তো এই যে কার্বন কার্বন একক বন্ধন আমরা একটু আগে বলে নিলাম যে সিগমা বন্ধন গুলো অনেক শক্তিশালী হয় এবং এগুলো এগুলো হচ্ছে একক সমযোজী বন্ধন, যার কারণে এই বন্ধনগুলো অত্যন্ত শক্তিশালী হয় এবং সহজে বিক্রিয়া দেয় না। আর এই যে কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন একক বন্ধন এবং কার্বন হাইড্রোজেন বন্ধন, এই বন্ধনগুলো নন পোলার। নন পোলার বলতে কি, এগুলোর কোনো পোল বা প্রান্ত নেই, অর্থাৎ ধনাত্মক বা ঋণাত্মক প্রান্ত উৎপন্ন হয় না, যার কারণে এই বিক্রিয়াগুলো কিন্তু এই আহ বন্ধন শক্তি থেকে কোনো বিক্রিয়ার সৃষ্টি হয় না, অর্থাৎ বিক্রিয়ায় সহজে অংশ নেয় না। তো আবার বলি যে কার্বন কার্বন একক বন্ধন বা সিগমা বন্ধন, এই বন্ধনগুলো অত্যন্ত শক্তিশালী হয় যার কারণে সহজে বিক্রিয়া দেয় না। আর কার্বন কার্বন ও কার্বন হাইড্রোজেন বন্ধন নন পোলার হওয়ায় অ্যালকেন অণুতে ডাইপোলের সৃষ্টি হয় না। এই কারণে অ্যালকেন সমূহ পোলার বিক্রিয়ক, অর্থাৎ যেগুলো পোল সৃষ্টি হয়, তীব্র অ্যাসিড, তীব্র ক্ষারক, তীব্র জারক পদার্থের সাথেও সাধারণ তাপমাত্রা ও চাপে কোনো বিক্রিয়া করে না। এখন যে আমরা ভাইয়া বলে দিলাম কি কি, যে তীব্র ক্ষারক, তীব্র জারক, তীব্র অ্যাসিড, পোলার বিক্রিয়ক, এই মানে যতগুলো আছে যেগুলো সাথে সাধারণভাবে যে কোনো পদার্থ বিক্রিয়া করে দেয়, যে কোনো মৌল বিক্রিয়া করে দেয়, সেই ক্ষেত্রগুলোতে কিন্তু আমাদের এই অ্যালকেনের একক বন্ধন থাকার কারণে সাধারণ তাপমাত্রা ও চাপে কিন্তু কোনো বিক্রিয়া হবে না। তো যেহেতু কোনো এরকম বিক্রিয়া এই বন্ধনগুলো প্রদর্শন করে না, যার কারণে এগুলোকে আমরা বলতে পারি কি রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। আর প্যারাফিন বলতে কি বোঝায়? প্যারাফিন বলতে বোঝায় আসক্তিহীন। যেহেতু রাসায়নিকভাবে নিষ্ক্রিয় অর্থাৎ এর কোনো আসক্তি নেই, যার কারণে এগুলোকে বলা হয়
প্যারাফিন। অ্যালকেনকে তাহলে কেন প্যারাফিন বলা হয়? কারণ এদের কোনো আসক্তি নেই, এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। এখন দেখো ভাইয়ারা, যদি এই কার্বন কার্বন একক বন্ধন আর কার্বন 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 হাইড্রোজেন বন্ধন এরা যদি ডাইপোলার সৃষ্টি না করে অর্থাৎ নন পোলার হয়, তো সেই ক্ষেত্রে এরা পানির সাথে বিক্রিয়া দিবে না। যদিও পানিতে কিন্তু আমাদের দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন আছে, আমাদের এখানে একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন কিন্তু এর সাথে বিক্রিয়া করার কথা। কিন্তু যেহেতু এখানে নন পোলার, কার্বন আর হাইড্রোজেন একক বন্ধন নন পোলার, যার কারণে কিন্তু এরা পানির হাইড্রোজেনের সঙ্গেও কোনো বিক্রিয়ার অংশগ্রহণ করবে না। তাই অ্যালকেন সমূহ পানিতে অদ্রবণীয়। এখন প্রশ্ন হতে পারে যে মিথেন কেন পানিতে অদ্রবণীয়, ইথেন কেন পানিতে অদ্রবণীয়? ভাইয়ারা, আমরা কিন্তু বেসিকটা বলে ফেললাম যে যেহেতু এখানে কার্বন হাইড্রোজেন নন পোলার এবং ডাইপোলার সৃষ্টি করে না, তাই এদের বন্ধনে হাইড্রোজেন থাকা সত্ত্বেও এরা পানির হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে না। আচ্ছা, এটা হলো আমাদের গেল অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয়, অ্যালকেন কেন পানিতে অদ্রবণীয়, সেটা শেষ করলাম। এবার আমরা যাব অ্যালকেন প্রস্তুতি। তো অ্যালকেন প্রস্তুতি বলতে বোঝায় যে কি কি ভাবে আমরা সাধারণত রাসায়নিক ভাবে অ্যালকেন পেয়ে থাকি, যে অ্যালকেনটা আমরা কিভাবে পাই। তো প্রথমত অ্যালকেন আমরা আমাদের বই অনুযায়ী 2টি বা 3টি ধাপে পেতে পারি, তবে আমরা যদি একটু ডিটেলসে বলি, আমরা এই ক্লাসে বা এই পর্বে আমরা আলোচনা করব 3 থেকে 4টা রুলস, এবং নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব 2টা রুলস। যেমন প্রথমে যদি বলি, কার্বন মনোঅক্সাইড থেকে আমরা অ্যালকেন পেতে পারি, কার্বন ডাই অক্সাইড থেকে অ্যালকেন পেতে পারি, অ্যালকিন থেকে অ্যালকেন পাওয়া যায়, আবার অ্যালকাইন থেকে অ্যালকেন পাওয়া যায়, ডি কার্বক্সিলেশন বিক্রিয়া থেকে অ্যালকেন পাওয়া যায়, এবং উর্স বিক্রিয়া থেকেও অ্যালকেন প্রস্তুত করা যায়। তো আমাদের সমস্যা হবে হচ্ছে যে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া এবং উর্স বিক্রিয়া, এই দুইটা একটু আমাদের পড়তে হয় ভালোভাবে। তবে আগের দুইটা সহজ আছে, আগের যে 4টা সেই 4টা সহজ আছে। আমরা চলে যাই নেক্সট স্লাইডে। তো ভাইরা দেখো, এখানে আমি দেখতে পাচ্ছি যে কার্বন মনোঅক্সাইড থেকে অ্যালকেন প্রস্তুতি। তো এটা হচ্ছে আমাদের কার্বন মনোঅক্সাইড, এখান থেকে আমাদের অ্যালকেন প্রস্তুত করতে হবে। তো কার্বন মনোঅক্সাইড, এখানে আমাদের কার্বন আছে এবং অক্সিজেন আছে। তো এখান থেকে কার্বন আর অক্সিজেন থেকে আমরা কিভাবে অ্যালকেন পেতে পারি? দেখো, আমরা যদি এখন এখানে একটা হাইড্রোজেন যুক্ত করি, তাহলে কিন্তু আমরা লিখতেই পারবো যে এখান থেকে যদি আমরা ধরো কয়টা হাইড্রোজেন নেওয়া যায় সেটা আমরা পরে হিসাব করবো। আমরা কি উৎপন্ন করবো? কার্বন আছে কয়টা? একটা। কার্বন একটা থাকলে যদি আমরা অ্যালকেন প্রস্তুত করতে চাই, তাহলে কি হবে আমাদের? CH4, কারণ অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n, অর্থাৎ এটা যদি 1 হয় H2n+2, হাইড্রোজেন হবে 4। তো আমরা এখানে অ্যালকেন কিন্তু অলরেডি প্রস্তুত করে ফেলেছি। এখন আমাদের কাজ হলো যে এই অক্সিজেনকে আলাদা করা। তো ভাইয়েরা, আমাদের এখানে হাইড্রোজেন আছে, এখানে আমরা যদি এখানে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে দেই, তাহলে কি উৎপন্ন হবে? H2O। তো এবার দেখো যে আমাদের এখানে অক্সিজেন কয়টা, হাইড্রোজেন কয়টা বেশি হয়ে গেল কিনা। আমাদের হাইড্রোজেন ছিল এখানে, এবার আমাদের সমতা করতে হবে। তো সমতা কিভাবে করবো একটু খেয়াল করি। সমতা করার জন্য আমাদের মাথায় রাখতে হবে, এখানে দেখো হাইড্রোজেন হচ্ছে 2, আর এখানে 4, 4 দিয়ে 6, এখানে আছে আমাদের শুধুমাত্র 2। তো এই পাশে আমাদের 6, এখানে আছে 2, তাহলে আমরা যদি এখানে 3 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমাদের 6টা হাইড্রোজেন পূরণ হয়ে যাবে। তাহলে 3H2, 3H, তাহলে আমাদের হাইড্রোজেন সংখ্যা কিন্তু সমতা হয়ে গেল। তো ভাইয়েরা, তো এই যে যুক্ত হলো, এখানে কিভাবে যুক্ত হবে? শুধুমাত্র কার্বন মনোঅক্সাইডের সঙ্গে হাইড্রোজেন দিলে কি সেখান থেকে
অ্যালকেন হবে কিনা। না ভাইরা, সেখান থেকে অ্যালকেন হবে না, আমাদের এখানে একটা প্রভাবক দরকার, প্রভাবক। অর্থাৎ এখানে আমাদের নিকেল প্রভাবক দরকার। নিকেল প্রভাবকের উপস্থিতিতে এবং তাপমাত্রা দরকার 250°C। তো তাহলে কার্বন মনোঅক্সাইডের সঙ্গে আমরা বলতেই পারি যে কার্বন মনোঅক্সাইডের সঙ্গে হাইড্রোজেনকে যদি আমরা নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250° তাপমাত্রায় উত্তপ্ত করতে পারি, তাহলে অ্যালকেন তখন পাওয়া যাবে, এবং অ্যালকেনটা হবে কি, মিথেন। তাহলে দেখো আমরা আবার বলে নিই যে নিকেল, এখান থেকে আমরা এই বিক্রিয়া থেকে কিন্তু আমরা পুরো ব্যাখ্যাটা দিতে পারবো যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250°C তাপমাত্রায় কার্বন মনোঅক্সাইডের সঙ্গে হাইড্রোজেনের সংযোজনকে বা হাইড্রোজেনের মিশ্রণকে উত্তপ্ত করলে আমরা অ্যালকেন পাই। তাহলে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250°C তাপমাত্রায় কার্বন মনোঅক্সাইডের সঙ্গে হাইড্রোজেনের মিশ্রণকে উত্তপ্ত করলে আমরা অ্যালকেন পাই। তো তাহলে দেখো এই পাশে সিও যেটা ছিল, কার্বন মনোঅক্সাইড আমরা যাকে বলি, সেটা হচ্ছে অজৈব। এটা কি অবশ্যই অজৈব, কারণ এটা কিন্তু হাইড্রোকার্বন না, বা হাইড্রোকার্বন থেকে উৎপন্ন কোনো জাত না। তাহলে কার্বন মনোঅক্সাইড হচ্ছে একটা অজৈব, এবং কার্বন এবং হচ্ছে অ্যালকেন হচ্ছে একটা জৈব। তাহলে যদি প্রশ্ন হয় এখন যে অজৈব যৌগ থেকে জৈব যৌগ গঠন কর বা গঠনের প্রক্রিয়া দেখাও, তাহলে কিন্তু আমরা এই কার্বন মনোঅক্সাইড থেকে অ্যালকেন প্রস্তুতিটা দেখাতে পারবো। এবার আমরা যাই আমাদের পরবর্তী স্লাইডে। এবার হচ্ছে কার্বন ডাই অক্সাইড থেকে কার্বন ডাই অক্সাইড CO2, এখান থেকে আমরা করব অ্যালকেন প্রস্তুতি। তো এবারও সেম কাজ আমাদের, অ্যালকেন মানে কি, কার্বন আছে একটা, এবং কার্বন যদি একটা থাকে তাহলে হাইড্রোজেন হবে কয়টা, 4টা। আমরা সেটা আগেই লিখে ফেললাম। এবার এখানে তো আমরা জানি যে আমাদের এখানে হাইড্রোজেন দরকার H2। এটার সঙ্গে আমাদের আসলে আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেটা হচ্ছে আমরা আগে বিক্রিয়ার ব্যাখ্যাগুলো মুখস্থ করি। আমাদের বিক্রিয়ার ব্যাখ্যাটা আগে দিতে হয়, তারপরে বিক্রিয়া দেখাতে হয়। তবে আমরা যদি বিক্রিয়াটাই না করি তাহলে ব্যাখ্যা দিব কিভাবে? কিন্তু আমাদের পাঠ্যপুস্তক বা গাইড সমূহ দেখলে কিন্তু আমরা সেটা পাই না। আমরা আগে করি কি, আগে ব্যাখ্যা লিখি, ব্যাখ্যা চোখ বন্ধ করে মুখস্থ লিখি, এরপর আমরা বিক্রিয়াতে চলে যাই। কিন্তু আগে আমাদের বিক্রিয়াটা ভালোভাবে বুঝতে হবে, তারপরে সেখান থেকে আমরা ব্যাখ্যা দিতে পারবো। তাহলে যাই হোক, এখানে আমাদের কার্বন একটা কার্বন ছিল, সেখানে কার্বন, এবং যেহেতু আমরা অ্যালকেন প্রস্তুত করব, তার মানে এখানে কার্বনের একটার সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয় 4টা, তাহলে সেটা হয় অ্যালকেন। এবার এই H2 আবারও অক্সিজেনকে ধরবে, তাহলে এবার এখানে প্লাসটা আমরা নিচে লিখলাম যে H2O। এবং এবারও একদম সেম কাজ, যে এখানেও নিকেল প্রভাবকের উপস্থিতি এবং 250°C তাপমাত্রা দরকার। তো ভাইয়েরা, এবার আমাদের একটু সমতা করতে হবে। সমতা, তো দেখো এই পাশে কিন্তু এবার আমাদের এখানে অক্সিজেন ছিল হচ্ছে 2টা, কিন্তু এবার আমাদের এখানে অক্সিজেন হয়ে আছে একটা, তাহলে এই পাশে আগে এটা সমতা করতে হবে। তাহলে 2 দিয়ে দিলাম আমরা 2টা অক্সিজেন। এবার চলো উৎপাদে হাইড্রোজেন সংখ্যা গুনি। 4, 4 কত, 8। এবার এখানে আমাদের হাইড্রোজেন আছে মাত্র 2টা, তো আমরা যদি এবার এর সঙ্গে 4 গুণ করি তাহলে কিন্তু 8টা মিলে যাবে। তাহলে এখানে 4H2। তাহলে বলো এবার যে এটা ব্যাখ্যা কি দেওয়া যায়। নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250°C তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইডের সঙ্গে হাইড্রোজেনের মিশ্রণকে উত্তপ্ত করলে অ্যালকেন পাওয়া যায়। আবারও বলি, নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250°C তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইডের সঙ্গে হাইড্রোজেনের মিশ্রণকে উত্তপ্ত করলে আমরা অ্যালকেন পাই। নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250°C তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইডের সঙ্গে হাইড্রোজেনের মিশ্রণকে উত্তপ্ত করলে অ্যালকেন পাই। পানি যেটা এক্সট্রা, পানিতে আমাদের চাইনি, আমাদের প্রস্তুত করতে হবে অ্যালকেন, আমাদের কিন্তু পানি প্রস্তুত করতে হচ্ছে না। তো তাহলে সেই অনুযায়ী আমরা কিন্তু এভাবে অ্যালকেনটা পেয়ে যাই। এবারও সেম কাজ, CO2 বা কার্বন ডাই অক্সাইড এটা হচ্ছে অজৈব, এবং অ্যালকেন এটা হচ্ছে জৈব। তার মানে কিভাবে অজৈব থেকে জৈব রূপান্তর করা যায় সেটাও কিন্তু এটা আমরা কার্বন ডাই অক্সাইড থেকে অ্যালকেন প্রস্তুতি দিতে পারি। তাহলে আমরা এ পর্যন্ত 2টা শেষ করলাম, যে কার্বন ডাই অক্সাইড আর কার্বন মনোক্সাইড থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়। এবার আমরা জানবো পরবর্তী স্লাইড গুলোতে
যে অ্যালকিন থেকে অ্যালকেনের প্রস্তুতি। তো ভাইয়ারা আমাদের আসলে মনে আছে কিনা, অ্যালকিন বলতে আমরা বুঝি কার্বন কার্বন ডাবল বন্ড, এবং কার্বনের অবশিষ্ট হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে। এই যে হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে। তো যখন এখান থেকে এটা থেকে যখন আমরা কি বানাবো, অ্যালকিন বানাবো। তো একটু আগে আমরা বলেছিলাম যে কার্বন কার্বন এটা হচ্ছে সিগমা বন্ধন, আর এটা হচ্ছে পাই বন্ধন। এই পাই বন্ধনটা ভেঙে উভয় কার্বনের সঙ্গে একটা করে হাত যুক্ত হবে। অর্থাৎ এই যে এগুলো হচ্ছে আগের হাত ছিল, এবং এগুলো হচ্ছে হাইড্রোজেন দ্বারা পূর্ণ ছিল, এগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ ছিল, হাইড্রোজেন। এবার নতুন ভাবে যে এই সিগমা বন্ড যেটা পাই বন্ধন যেটা ভেঙে গেল, সেখান থেকে ভেঙে উভয় কার্বনের সঙ্গে দুইটা হাত যাবে, এবং সেগুলো কি দ্বারা পূর্ণ হবে, হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে। তবেই কিন্তু আমরা এখান থেকে অ্যালকেন পাবো। তো এখন কথা হচ্ছে যে এই এক্সট্রা হাইড্রোজেন গুলো কোথা থেকে আসলো, আমাদের এটার সঙ্গে তো হাইড্রোজেন যুক্ত করতে হবে, এটার সঙ্গে হাইড্রোজেন যুক্ত করতে হবে, তবেই না আমরা সেখানে হাইড্রোজেন লিখতে পারবো। তো ভাইয়েরা দেখো, আমাদের কিন্তু কাজ আমরা শিখে ফেলেছি, এখান থেকে কিন্তু হয়ে গেছে আমাদের অলরেডি, যে অ্যালকিনের সাথে আমরা যদি হাইড্রোজেনকে যুক্ত করি বা হাইড্রোজেনের মিশ্রণকে যুক্ত করি, তাহলে সেখান থেকে আমরা কিন্তু অ্যালকেন পেয়ে যাই। তো এতটাও সহজ না কিন্তু আমাদের জিনিসটা, তবে আমরা দেখালাম কিভাবে এখানে বন্ধনটা হয়। তো আমরা এখন লিখে ফেলি যে CH2, আমরা এবার আণবিক সংকেতে লিখতেছি ডাবল বন্ড CH2, এবং কি যুক্ত করা লাগবে, আমাদের হাইড্রোজেন যুক্ত করতে হবে H2। সেখান থেকে আমরা কি পাবো, সেখান থেকে আমরা পাবো CH3 একক বন্ধন, যেহেতু আমাদের এটা অ্যালকেন, একক বন্ধন। এখানে তো আর পানি পাওয়া যাবে না, কারণ এখানে তো অক্সিজেন নাই। তাহলে ভাইরা দেখো, এই যে এইটা ছিল, এখান থেকে এই হাইড্রোজেন এখানে যুক্ত হলো, এই হাইড্রোজেন যুক্ত হয়ে হয়ে গেল এটা। তো এখানে ভাইয়া যে মজার ব্যাপারটা, আগের বিক্রিয়াতে আমরা প্রভাবক দিয়েছি, এই বিক্রিয়াতে ঠিক একইভাবে প্রভাবক দরকার। এরাতে কি প্রভাবক, এরাতেও নিকেল প্রভাবক, তো এগুলো নিকেল কেন নেওয়া হয়, আসলে এগুলো ল্যাবে পরীক্ষিত, এগুলো মানে একদম মুখস্থ জিনিস, আমাদের এটা মেনে নিতে হবে। যেরকম আমরা সূত্রে মেনে নিই, এটাও ঠিক একই রকম। তবে এবার তাপমাত্রায় একটু পরিবর্তন, 180 থেকে 200°C। তাহলে আমরা যদি এখন ব্যাখ্যা করতে চাই, নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200°C তাপমাত্রায় অ্যালকিনের সাথে হাইড্রোজেনের মিশ্রণকে উত্তপ্ত করলে আমরা অ্যালকেন পাই, বলতে পারি কিনা? অবশ্যই বলতে পারি। তাহলে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200°C তাপমাত্রায় অ্যালকিনের সাথে হাইড্রোজেনের মিশ্রণকে উত্তপ্ত করলে আমরা অ্যালকেন পাই। তো এটা ছিল কি C2CH2, এখানে কার্বন দুইটা, তার মানে কি ইথেন ছিল, এটা ছিল হচ্ছে ইথিন, মিথ ইথিন। আর এই পাশে আমরা পেয়ে গেছি কি ইথেন। তো তাহলে ভাইয়ারা এখন যদি পরীক্ষায় বলে ইথিন 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 থেকে ইথেন প্রস্তুত করো, তো আমরা জানি ইথিনে কার্বন হাইড্রোজেন হচ্ছে 4টা, আর ইথেনে হাইড্রোজেন 6টা, অবশ্যই এখানে হাইড্রোজেন যুক্ত করতে হবে, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। এবার যাই হচ্ছে নেক্সট স্লাইডে, আরেকটা বিক্রিয়া দেখাই। যদি আমরা আরেকটা বিক্রিয়া করতে চাই, CH3 CH ডাবল বন্ড CH2, এবার কি নেব, হাইড্রোজেন H2, এবং এখানে কি হবে, নিকেল প্রভাবক, নিকেল সাথে 180 থেকে 200°C তাপমাত্রা দিব। আচ্ছা, উৎপাদটা আমরা এখানে লিখি, কি উৎপাদ পাবো। তো এবারও দেখো CH3
এখানে এটা তো একক বন্ধন করাই আছে, এখানে কি আর এই বন্ধন কি ঠিকই থাকবে? এরপরে হচ্ছে এখানে এই বন্ধনটা এটা যাবে, ভেঙে যাবে, এখানে যে যুক্ত হবে, তার মানে বন্ধন ভেঙে একটা হাইড্রোজেন যুক্ত হবে, তার মানে CH2, এবং আরেকটা বন্ধন যা যুক্ত হবে এর সাথে, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে যুক্ত হয়ে যাবে আবার CH3। তোমরা যদি চাও তাহলে গাণিতিক সংকেত দিয়েও করতে পারো, আমি এখানে ডাইরেক্ট লিখে দিলাম। তাহলে এটা আমাদের ছিল হচ্ছে 1 2 3 কার্বন সংখ্যা 3, মৃৎ প্রোপিন, প্রোপিন থেকে প্রোপেন উৎপন্ন করা কিভাবে হয় সেটা কিন্তু আমরা শিখে ফেললাম। এবার আমরা যাই নেক্সট স্লাইডে। এবার হচ্ছে অ্যালকাইন। তো ভাইয়েরা, অ্যালকাইন বলতে আমরা কি বুঝি? কার্বন কার্বন ত্রিবন্ধন এবং একটা হাত হচ্ছে হাইড্রোজেন থাকবে, একটা হাত হাইড্রোজেন থাকবে, এটা বলতে আমরা বুঝি হলো অ্যালকাইন। তো অ্যালকাইনের এবারও যদি আমরা এখান থেকে অ্যালকিন বানাতে চাই তাহলে কি হবে? এই উপরের দুই বন্ধন, এই দুই বন্ধন ভেঙে যাবে, অর্থাৎ এখানে এই কার্বনকে দুইটা হাত দিবে, আবার এই কার্বনকে দুইটা হাত দিবে, এই দুই বন্ধন ভেঙে। এক বন্ধন ভেঙে দুইজনকে একটা করে হাত দেয়, তো দুই বন্ধন ভেঙে দুইজনকে দুইটা করে হাত দিবে। তাহলে সেই ক্ষেত্রে কিছুটা হবে এরকম, যে কার্বন কার্বন একক বন্ধন, এটা হচ্ছে আগের হাইড্রোজেন, আগের হাইড্রোজেন। এবার নতুন যে হাইড্রোজেন গুলো দিবে, তাহলে দুইজনকে দুইটা হাত দিল, নতুন হাইড্রোজেন, এই যে নতুন হাইড্রোজেন যুক্ত হয়ে গেল, তাহলে কিন্তু আমরা অ্যালকাইন থেকে অ্যালকিন পেয়ে গেছি। তাহলে নতুন যে হাইড্রোজেন গুলো যুক্ত হলো, সেই হাইড্রোজেন গুলো কোথা থেকে আসলো? সেই হাইড্রোজেন গুলো এখানে আমাদের দেখাতে হবে যে H2, H2। তাহলে H2, আবার কি কি, যে এখানে নিকেল প্রভাবক দরকার এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। আচ্ছা, আমরা পরবর্তীতে দেখাই একটু ক্লিয়ার করে, যে CH 1 2 3 ট্রিপল বন্ড CH, এটার সঙ্গে হাইড্রোজেন যুক্ত, হাইড্রোজেন যুক্ত হয়ে নিকেল প্রভাবকের উপস্থিতিতে এখান থেকে যদি আমরা এই দুইটা হাত এঁকে দিই, দুইটা হাত এঁকে দিই, এবার দুইটা হাত এঁকে দিই, তাহলে বলো কার্বন হাইড্রোজেন সংখ্যা কত হবে? 1 2 3, আগের একটা পরের দুইটা, এবং মাঝখানে একক বন্ধন, আগের একটা হাইড্রোজেন পরের দুইটা হাইড্রোজেন, এই হলো তিনটা। এবার নিকেল প্রভাবকের উপস্থিতি 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো ভাইয়েরা দেখো, এখানে হাইড্রোজেন হচ্ছে 3 দোকানে 6টা, কিন্তু আমাদের এখানে হাইড্রোজেন কয়টা আছে? দুইটা, দুই, এখানে আছে দুইটা, এখানে আছে দুইটা, অর্থাৎ 4টা। তো আমরা তো এটা একদম ক্লস, এটার সঙ্গে এই পাশে হাইড্রোজেন বাড়াতে পারবো না বা এখানে সমানু করতে পারবো না। আমাদের করতে হবে এই যে এই হাইড্রোজেন, এই হাইড্রোজেনের সঙ্গে আমাদের খেলতে হবে। তো এখানে কয়টা করলে? এখানে আরো দুইটা দরকার। তো তাহলে আমরা যদি এখানে 2 করি, তাহলে 2 গুণ 2, এই যে এবার দেখো আমাদের মোট এখানেও, সরি, এখানে হচ্ছে এরকম না, এখানে দুইটা আর এখানে হলো এবার 4টা, 4 2 6, 4 2 6 হাইড্রোজেন সংখ্যা বনে গেল। তো তাহলে এখন আমরা ব্যাখ্যায় চলে যাই, যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালকিনের সাথে, অ্যালকাইনের সাথে হাইড্রোজেন এর মিশ্রণকে উত্তপ্ত করলে অ্যালকেন পাওয়া যায়। আবার বলি, নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রায় অ্যালকাইনের সাথে হাইড্রোজেনের মিশ্রণকে উত্তপ্ত করলে অ্যালকেন পাওয়া যায়। তো এবার যেহেতু এখানে কার্বন দুইটা, তার মানে এটা হচ্ছে কি বলো? ইথাইন। তো এই ইথাইন থেকে আমরা এখানে কার্বন দুইটা এবং অ্যালকিন, তাহলে কি পেয়েছি? ইথেন। তো এবার চাইলে আমরা পরবর্তীটা আরো করতে পারি। এবার ধরো আমরা আবার করলাম কত? CH3 একক বন্ড সি, আচ্ছা এটা এই যুক্ত হবে না, 1 2 3 ট্রিপল বন্ড CH, এটার সঙ্গে আমরা হাইড্রোজেন যুক্ত করব। হাইড্রোজেন যুক্ত করে এখানে হচ্ছে আমরা দিব নিকেল প্রভাবক 180 থেকে
200°C তাপমাত্রা দিলাম। এখানে আমরা উৎপাদটা লিখি, কি পাবো? এখানে দেখো CH3 যা আছে তাই, একক বন্ধন। এবারে এই যে এই দুই বন্ধন ভেঙে এই একে দিবে 2 হাত, অর্থাৎ এখানে কার্বন হাইড্রোজেন একটা নাই, তাহলে 2টা হাইড্রোজেন দিল, এবং পরের হাইড্রোজেন একটা আছে পরের লাস্টের কার্বনে, অর্থাৎ এখানে। এবার একে যদি আমরা 2টা দিই তাহলে কত হবে? 1 আর 2 এ 3 CH3। তাহলে এবার আমরা যদি সমতা করি তাহলে 3 3 এ 6, 6 2 এ 8। এখানে আমাদের হাইড্রোজেন আছে হচ্ছে অনলি, সেগুলো লাল কালার দিয়ে লিখতেছি আমরা, যে এখানে হাইড্রোজেন আছে কয়টা? 6 2 এ 8। এবং উৎপাদে হাইড্রোজেন আছে হচ্ছে 3 1 এ 4, 4 2 এ 6। অর্থাৎ এই পাশে হচ্ছে 4, এখানে 2। এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে হয়ে গেল 4, 4 + 4 = 8। আর হচ্ছে এই একটা, অর্থাৎ উৎপাদ আর বিক্রিয়কে হাইড্রোজেন সংখ্যা সমান করে নিতে হবে, এটা হচ্ছে আমাদের কাজ। তো তাহলে ব্যাখ্যা কি? নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200°C তাপমাত্রায় মিথিল প্রোপাইনের সঙ্গে কার্বন, এটাকে আমরা বলতেছি কি, প্রোপাইনের সঙ্গে হাইড্রোজেনের মিশ্রণকে উত্তপ্ত করলে প্রোপেন পাওয়া যায়। প্রোপেন পাওয়া যায়। তো ভাইয়েরা, এখানে একটু কাজ আছে আমাদের। সেই কাজটা হলো যে এই যে বন্ধনগুলো ভাঙলো, যে কার্বন কার্বন যে ত্রিবন্ধন ছিল, এটা কি প্রথমেই ভেঙে একক বন্ধনে যায়? না ভাইয়েরা, তা হয় না। দেখো এখানে একটা করে যোজনী ছিল। প্রথমে করে কি, কার্বন কার্বন এই যে কার্বন কার্বন প্রথমে উপরের বন্ডটা ভেঙে যায়, অর্থাৎ তিনটার মধ্যে একটা বন্ড ভেঙে যায়। আগের এই যোজনী গুলো ছিল, এবার একটা ভেঙে যাওয়ার কারণে উভয়ের সাথে নতুন একটা হাত যুক্ত হয়। এবং 3 নাম্বার স্টেপে, থার্ড স্টেপে গিয়ে হয় হচ্ছে লাস্টের এই যে আরেকটা বন্ধন ভেঙে যায়, থাকে একটা বন্ধন, আগের 2টা যোজনী এবং পরের বন্ধন ভাঙার কারণে আরো একটা করে যোজনী যুক্ত হয়। এভাবে কিন্তু 2 স্টেপে অ্যালকেন তৈরি হয়। অর্থাৎ এটা ছিল অ্যালকাইন, অ্যালকাইন থেকে প্রথমে হয় অ্যালকিন এবং তারপরে অ্যালকেন, আমরা যেটাকে একবারে দিয়ে গিয়েছিলাম। তো ভাইরা, এই হচ্ছে আমাদের যে প্রথম যে 3টা স্টেপ বা প্রথম যে 3টা কিভাবে প্রস্তুত করা যায় সেটা দেখালাম। এর পরবর্তী ক্লাসে আমরা দেখাবো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এবং কোর্স বিক্রিয়া থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়। তো এতক্ষণ ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।